যখন এই ধরনের মজলিস আল্লাহর ওই রহমতের ফেরেশতাগুলো পেয়ে যায়, তখন তারা তাদের নূরানি পাখনা দিয়ে আল্লাহর বান্দাগুলোকে ওই পাখনার ভেতরে ডেকে নেয়। যখন ওই ফেরেশতাগুলো ঢেকে নেন, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো আজকে পশ্চিম শহীদনগর সাবের আহমদের বাড়ির প্রাঙ্গণে আজকে যে তারা একসাথে হয়েছে, কোন কোন শীত, উপর থেকে টপ টপ করে কুয়াশা শিশির করছে, নিচ থেকে ঠান্ডা উঠছে, সারাদিন বৃষ্টিপাত হয়েছে, এই কোন কোন শীতের ভেতরে তারা ঘর বাড়ি ত্যাগ করে আজকে এই মাহফিলে উপস্থিত হয়ে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলা বসে বসে কি বলছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আজকে এখানে একসাথে হয়েছে পৃথিবীর কোন মানুষের সুনাম করার জন্য নয়, প্রশংসা করার জন্য নয়, তারিফ করার জন্য নয়, গুণগান করার জন্য নয়, তারা আজকে এখানে সমবেত হয়েছে আল্লাহ আপনার জিকির আর প্রশংসা করার জন্য। এই কথা যখন ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে পেশ করে, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা, হাল রাআউনি, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? কারণ মানুষ তো না দেখে কারো প্রশংসা করে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? কোনদিন কি আমার দিদার পেয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার বান্দাগুলো আপনাকে কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়া কাইফা লাউ রাআউনি, যদি আমার বান্দাগুলো আমাকে দেখতো, বলে আল্লাহ, যদি আপনার বান্দাগুলো যদি আপনাকে দেখতো, তারা আপনার জিকির থেকে এক সেকেন্ডের জন্য বিমুখ হতো না, আপনার প্রশংসার জিকিরের মধ্যে নিজেকে মগ্ন রাখতো। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তারা এত সুন্দর করে বসেছে, এত কষ্ট সহ্য করে বসেছে, ফামা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি প্রত্যাশা করে? তারা আমার কাছে কি চায়? তাদের তামান্না কি? তাদের অভিমত কি? তাদের আশা কি? তাদের আরজু কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা পৃথিবীর কোন নিয়ামত আপনার কাছে চাই না, পৃথিবীর ধন দৌলত আপনার কাছে চাই না, পৃথিবীর টাকা পয়সা আপনার কাছে চাই না, আপনার বান্দাগুলো আজকে এখানে বসে আছে, গভীর রাত অবধি পর্যন্ত একসাথে হয়ে আছে আপনার দরবারে, শুধু তারা জান্নাত চাওয়ার জন্য। কি চাই বাবা? জান্নাত চাই, জান্নাত। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতা, তারা জান্নাত দেখেছে? বলে, আল্লাহ, না, তারা তো জান্নাত দেখে নাই। যদি দেখতো, বলে, আল্লাহ, যদি জান্নাত দেখতো, ফজরের নামাজ পড়ে যখন আপনার দরবারে হাত তুলতেন, জোহরের নামাজ পড়ে যখন হাত তুলতো, আসর, মাগরিব, ঈশা পড়ে যখন হাত তুলতো, গভীর তাহাজ্জুদের নামাজের পড়ে যখন হাত তুলতো, আল্লাহ, ওই হাত তোলার মধ্যে তারা কোনোদিন টাকা পয়সা চাইতো না, বাড়ি গাড়ি চাইতো না, সন্তান সন্ততি চাইতো না, পৃথিবীর কোনো কিছু তোমার কাছে আশা করতো না। যখনই তোমার দরবারে হাত তুলতো, আল্লাহ তখনই তোমার কাছে জান্নাত আশা করতো। তখন আল্লাহ বলে, ফেরেশতা, তারা কিসের থেকে বাঁচতে চায়? কোন জিনিস থেকে তারা বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা সবচাইতে বড় ভয়ঙ্কর, সবচাইতে বড় খৌফনাক জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আমার আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, আল্লাহ, না, দেখে নাই। যদি দেখতো, বলে, এমন ভাবে পালিয়ে যেত, আল্লাহ, এরা আপনার দিক থেকে সেকেন্ডের জন্য, শরীয়ত থেকে সেকেন্ডের জন্য বিমুখ হতো না, জাহান্নামকে এমন ভাবে ভয় করে পালিয়ে যেত। তখন আল্লাহ বলে, ফাআশহিদুকুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, কদ গফরতু লাহুম, তোমরা সাক্ষী হও, দলিল হও। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার ওই বান্দাগুলো কষ্ট সহ্য করে বসে আছে, আমি ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে বসলে গুনাহ কি হয়? জি ভাই, বলেন না, কি হয়?
মাফ হয়, গুনাহ মাফ হয়ে যায়। এই মাহফিলের ফজাইল যদি জানতাম তাহলে আজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ আমাদের থাকতো না, মাহফিলে তিল পরিমাণ জায়গা হতো না। আমরা তো ফজাইল বুঝি না, আমরা তো আজকে আড্ডাবাজিকে প্রাধান্য দিই, ঘন্টার পর ঘন্টা আমরা গপসপকে প্রাধান্য দিই, টিভি সেটের সামনে বসে থাকাকে প্রাধান্য দিই, ফেসবুকের সামনে আমরা সময় টাইম পাস করাকে প্রাধান্য দিই, আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করাকে প্রাধান্য দিই। মানুষের সাথে এক কথার জায়গায় 10 কথা বলে গুনাহগার হই, কিন্তু এই মাহফিলগুলোতে আসলে একদিকে গুনাহ মাফ হয়ে যায়, আরেকদিকে নেকির পাহাড় হয়ে যায়। যদি বলেন হুজুর একটু বুঝিয়ে বলুন, আমার নবী বলে উম্মতরে যখন কিয়ামতের ময়দান আসবে, মিজানের পাল্লার গোড়ায় যখন তোমাদের নেকির পাল্লা আর বদের পাল্লা যখন ওজন দেওয়া হবে, তোমাদের নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, ওই মিজানের পাল্লার গোড়ায় যখন তোমাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমাদের বদের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, উম্মত শোনো শোনো, দুনিয়ায় বসে যদি কোন সময় আলহামদুলিল্লাহ বলেছো, এই আলহামদুলিল্লাহর মতো আমলটা যদি তোমাদের থাকে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওই মিজানের পাল্লার গোড়ায় তোমাদের নেকির পাল্লাকে আলহামদুলিল্লাহর আমলটাই ভারী করে দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? মাহফিলে আসলে আলহামদুলিল্লাহ হয় কি হয় না? এরপরে আমার নবী বলেন এমন কিছু শব্দ যেগুলো আমরা মুখ থেকে উচ্চারণ করে গুনাহগার হয়ে, আছে না নাই? আছে। কিন্তু এমন কিছু দামি শব্দ পৃথিবীর জমিনে আছে, বিস্ময়কর শব্দ পৃথিবীর জমিনে আছে, যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। শব্দগুলা ছোট, জানে না এই ধরনের কোনো বান্দা নাই, কিন্তু শব্দগুলার ওজন কত বেশি, শব্দগুলার তাকত কত বেশি, সে সম্পর্কে আমরা জানি না। আমার নবী বলে উম্মত, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, যদি কিভাবে গেলে 500 বছর, এই শহীদ নগর থেকে যদি কেউ হেঁটে মুরাদপুরে যান একটা সময় আপনার লাগবে, কেউ অটোরিকশাতে গেলে আরেক সময় লাগবে, সিএনজিতে গেলে আরেক সময় লাগবে, কারে গেলে আরেক সময় লাগবে। এভাবে যানবাহন যখন পরিবর্তন হবে, সময়টাও পরিবর্তন হবে। আপনি কান থেকে মুরাদপুরের দূরত্ব বুঝেছেন, এখান থেকে সৌদি আরবের দূরত্ব বুঝেছেন, কিন্তু জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, স্পিডটা কত হতে হবে? আমার নবী বলেন সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কোন জিনিস উপরের দিকে যায়, তাহলে আপনার 500 বছর লাগবে প্রথম আসমানে পৌঁছাতে। এমন তথ্য প্রযুক্তি এখনো আবিষ্কার হয় নাই, এমন জিনিস কোনোদিন আবিষ্কারও হবে না, কারণ মানুষের হায়াত তো আর 500 বছর হয় না। যাবেন তো যাবেন, কিভাবে যাবেন, কোন বাহনে করে যাবেন, অসম্ভব কথা। কিন্তু আমার নবী বলে তুমি পৌঁছাতে পারো আমলের মাধ্যমে। কিভাবে? আমার নবী বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি জমিনে বসে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এই শব্দগুলোর পাওয়ার এত বেশি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল গুলাতে আসলে সুবহানাল্লাহ হয় কি হয় না? যদি বলেন না হয় কি হয় না, তো বলছিলাম এই মাহফিলের ফজাইল আমরা জানি না। এই মালিক আমাদেরকে দয়া করে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দিয়েছে, বিষয়টা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। ইনি এমন একজন জাত যিনি দুনিয়ায় ছিলেন তো ছিলেন, রাসূল করিমের সাথে ছিলেন। দুনিয়া থেকে গিয়েছেন তো গিয়েছেন, রাসূল করিমের সাথে আছেন। দুনিয়া থেকে উঠবেন তো উঠবেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথেই উঠবেন। এমন বন্ধু, এমন সঙ্গী উনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন যিনি সত্য নিয়ে এসেছেন আর যিনি সত্যকে গ্রহণ করেছেন। কয়জনের কথা? একজন সত্য নিয়ে এসেছেন, আরেকজন সত্যকে, জি ভাই বলেন না, সত্যকে গ্রহণ করে নিয়েছেন। তাহলে বোঝা যায় একজন সত্য নিয়ে এসেছেন, আরেকজন সত্যকে গ্রহণ করেছেন। একজন না দুজন? দুইজন। এখন প্রশ্ন সেখানে সত্য নিয়ে কে এসেছেন আর সত্যকে সে কে স্বীকার করে নিয়েছেন।
এই আয়াতের তাফসীরে ইমাম খাজিন আলাইহি রাহমা বর্ণনা করেন, বিশেষ করে বিশ্ববিখ্যাত মুফাসসির সৈয়দ মাহমুদ আলুসি আলাইহি রাহমা তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর একখানা হাদিসে মুবারাকা এনেছেন। হাদিস কানা সাইয়্যিদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। উনি বলছেন قال والذي جاء بالصدق محمد رسول الله صلى الله عليه وسلم والذي صدق به আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সত্য নিয়ে এসেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার প্রাণের নবী। আর যিনি সত্যকে গ্রহণ করেছেন ইনি আর কেউ নয়, ইনি হচ্ছেন সিদ্দিক আকবর। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে প্রথম যিনি সত্যকে গ্রহণ করেছেন ইনি কে? সিদ্দিক আকবর, যিনি সত্যকে কবুল করে নিয়েছেন, সত্যকে গ্রহণ করে নিয়েছেন। এজন্য আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত শুনো, ইন্না খায়রা উম্মতিকা বা'দাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার উম্মতের মধ্যে আমি নবীর পরে সবচাইতে শ্রেষ্ঠ উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি সিরিয়ার জমিনের মধ্যে গিয়েছেন তিজারত করার জন্য। উনি আরবের বড় একজন তাজের ছিলেন, ব্যবসায়ী ছিলেন। উনি তিজারতের উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে অবতরণ করেছেন, গমন করেছেন। বিরাট নাম করে একজন আরবের ব্যবসায়ী ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন সিরিয়ার মধ্যে তিজারত করার জন্য গেলেন, তিজারতের সমস্ত কার্যক্রম শেষ করে গভীর রাত উনি যখন নিজের কামরার মধ্যে ঘুমাচ্ছেন, আরাম করছেন, গভীর রাতের মধ্যে যখন উনি ঘুমের মধ্যে মগ্ন হলেন, হঠাৎ উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আসমানের চন্দ্র এবং সূর্য ওনার সিনার মধ্যে খেলা করছে। আসমানের চন্দ্র আর সূর্য ইনার সিনার মধ্যে খেলা করে। এই দৃশ্যটা যখন সাইয়েদনা সিদ্দিক আকবর খাফের মধ্যে দেখে, সিদ্দিক আকবর যখন স্বপ্নের মধ্যে দেখেন, খাবের মধ্যে যখন এই দৃশ্যটা যখন সিদ্দিক আকবর দেখেন, উনি আর দেরি করে নাই, উনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলেন। আরে বাবা, অনেক স্বপ্ন তো দুনিয়ার জমিনে দেখেছি, আজকের মতো এমন বিচিত্র স্বপ্ন আমি আর কোনোদিন দেখি না। পেরেশান সাইয়েদনা আবু বকর, পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। জানতে হবে আমাকে এই স্বপ্নের তাবির, জানতে হবে আমাকে এই স্বপ্নের বিশ্লেষণ। সকাল হওয়ার জন্য অপেক্ষা। যখন সকাল হলো, সাইয়েদনা সিদ্দিক আকবর উনি ওনার রুম থেকে, ওনার কামরা থেকে, আরামগাহ থেকে বের হলেন। ওই সিরিয়ার জমিনের মধ্যে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন, মানুষজনের কাছে জিজ্ঞাসা করছেন, ওগো সিরিয়ার বাসিন্দা, পৃথিবীর জমিনের মধ্যে এমন কেউ আছে যেই বান্দা পারফেক্টলি, সত্যিভাবে, সুন্দর মতো বরাবর করে স্বপ্নের তাবির করতে পারে, স্বপ্নের বিশ্লেষণ করতে পারে? এই ধরনের কোন স্বপ্নের তাবির করে নেওয়ালা, স্বপ্নের বিশ্লেষণ করে নেওয়ালা পৃথিবীর জমিনে সিরিয়ার বুকে কি আছে? মানুষ তখন ওনাকে একটা গির্জা সম্পর্কে অবহিত করলেন, একটা গির্জা সম্পর্কে ওনাকে জানিয়ে দিলেন, যেই গির্জার মধ্যে এমন একজন পাদ্রী আছে, যেই পাদ্রী স্বপ্নের তাবির করে। গভীর মনোযোগ, সময় সংক্ষেপ, কথা বেশি। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খবর দেওয়া হলো ওই সিরিয়ার একজন বড় পাদ্রী, যেই পাদ্রী স্বপ্নের তাবির করেন, বিশ্লেষণ করেন,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যখন গেল, ওই পাদ্রী সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন আল্লাহর বান্দা? বলে, ওগো পাদ্রী, তোমার বড় নাম শুনেছি, তুমি নাকি নাম করে একজন স্বপ্নের তাবির করো। তোমার প্রসিদ্ধ নাম কানা চারিদিকে ছড়িয়ে আছে। সিরিয়ার মানুষগুলো আমাকে তোমাকে দেখিয়ে দিয়েছে স্বপ্নের তাবির নামার জন্য। আমি এসেছি আমার একটা স্বপ্ন তোমার কাছে বলবো, তুমি আমাকে ওই স্বপ্নের তাবির কানা বলে দিবা। পাদ্রী বলে, ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। বলে, গত রাত আমি যখন ঘুমিয়েছিলাম, গভীর ঘুমের মধ্যে যখন মগ্ন হলাম, হঠাৎ করে আমি দেখি আমার সিনার উপরে আসমানের চন্দ্র আর সূর্য আমার সিনার মধ্যে খেলা করছে। ওগো পাদ্রী, এই ধরনের স্বপ্ন তো আমি কোনোদিন দেখি নাই, দেখি তো নাই, কেউ দেখেছে এমনও কোনোদিন শুনি নাই। আমি আমার স্বপ্নের তাবিরটা আপনার থেকে জানতে চাই। পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার নাম কি? আবু বকর। তখন আবু বকর বিস্মিত হয়ে গেলেন। বলে, আপনি কিভাবে জানেন আমার নাম আবু বকর? বলে, আপনার এই স্বপ্নের তাবির বলার জন্যে আমি এই গির্জার মধ্যে অনেক বছর ধরে অপেক্ষা করছি। আপনি কিভাবে আমাকে জানেন, আমাকে চিনেন? বলে, আবু বকর, আপনি আমার কাছে আসবেন, আপনি এই স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের তাবির জানার জন্য এই গির্জার মধ্যে আসবেন। এটা আমাদের ইনজিল কিতাবের মধ্যে উল্লেখ আছে। এমন একজন বান্দা স্বপ্নের তাবির জানার জন্য আসবে। আপনার কথা আমি ইনজিল কিতাব থেকে পেয়েছি। ওগো আবু বকর, আপনার স্বপ্নের তাবির হলো আপনি আখিরি নবীর প্রথম উম্মত এবং খলিফা হবে। আবু বকর বলে, আখিরি নবী? বলে, হ্যাঁ। উনি অলরেডি জাজিরাতুল আরবের মধ্যে তশরিফ এনেছেন। ও আবু বকর, তালাশ করে দেখো তোমার আশেপাশে এমন কোন বান্দা আছেনি যেই বান্দার সাথে দুনিয়ার কোন বান্দার কোনো মিল নাই। সাধারণ পাবলিকের মতো উনি নয়, এমন কোন বান্দা এসেছে কিনা তোমার আশেপাশে আছে কিনা একটু চিন্তা করে দেখো। তখন আবু বকর মনে মনে চিন্তা করে বলে, হ্যাঁ, এমন একজন বান্দা তো আছে যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উনি আমাদের জাজিরাতুল আরবে মক্কা নগরীর মধ্যে তশরিফ এনেছেন। উনি তো আব্দুল মুত্তালিবের নাতি। হ্যাঁ হ্যাঁ, এমন একজন বান্দা আছে যার নাম মুহাম্মদ। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আবু বকর, বলে, ইনি হলো আল্লাহর প্রেরিত আখিরি নবী। আবু বকর আর দেরি করে না, সাথে সাথে সমস্ত তিজারত গুলো গুটিয়ে নিল, সাথে সাথে রওনা হয়ে গেল, নিজের শহর মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেলেন। মক্কায়ে মুকাররমায় যখন সাইয়েদনা সিদ্দিক আকবর আসলেন, আসার পর বলে, আমি রাসূলুল্লাহর সামনে যাব, তবে হ্যাঁ, আমি পরিচয় দেব না, আমি আগে রাসূলুল্লাহকে একটু পরীক্ষা করব, সত্যি কিনি আল্লাহর নবী এটা আমাকে জানতে হবে। আবু বকর আমার রাসূলের সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আপনি যে কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে এসেছেন, আমি সেই দাওয়াত কবুল করব, কিন্তু এর আগে আমাকে একটু প্রমাণ দিতে হবে, আমাকে একটু বুঝতে হবে আপনি কি সত্যিকারে আল্লাহর নবী কিনা। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কি প্রশ্ন আমাকে করবা, কি প্রমাণ আমার থেকে দিতে হবে, কোন জিনিসটা তুমি জানতে চাও আমাকে বলো। আমার নবী বলেন, আবু বকর, তুমি কি জানতে চাও, কি বুঝতে চাও, কি প্রমাণ চাও বলো না।
বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে প্রমাণ চাই, আপনি যদি সত্যিকারের নবী হন, আমি গতকাল রাতের মধ্যে সিরিয়ার জমিনে একটা স্বপ্ন দেখেছি। রাতের বেলায় যে স্বপ্নটা দেখেছি, ওই স্বপ্ন সম্পর্কে আমি জানি, আর গির্জার পাদ্রী জানে, তৃতীয় আর কোন বান্দা জানে না, আমি কাউকে বলি নাই। যদি আপনি সত্যিকারের নবী হন, আমার স্বপ্নটার সম্পর্কে আপনি জানবে। আমার নবী বলে, আবু বকর, তুমি যখন সিরিয়ার জমিনে তোমার তিজারত শেষ করে ঘুমের মধ্যে যখন গিয়েছ, রাত গভীর, হঠাৎ করে তুমি স্বপ্নে দেখেছ, তুমি খাবের মধ্যে দেখেছ আসমানের চন্দ্র সূর্য তোমার সিনার উপরে খেলা করে। আবু বকর বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমি শুধু জানি না, যখন তুমি ওই স্বপ্নটা দেখছিলা, আমি রাসূলুল্লাহ তখন তোমার নিকটে ছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এমন প্রেমিকের নাম আবু বকর। আমার নবীর কদমে প্রথম মুসলমান হয়েছেন, কলমা পড়েছেন, উনি আবু বকর। আমার নবীর কদমের মধ্যে যিনি 40,000 দিরহাম প্রথম দিয়েছেন, উনি আবু বকর। আমার নবীর পেছনে একটাদা করে যিনি নামাজ পড়েছেন প্রথম, তিনি আবু বকর। আমার নবীর সাথে হিজরতের রাতে যিনি সঙ্গী হয়েছেন, তিনি আবু বকর। গারে সুরের মধ্যে নবীকে বাহিরে রেখে যিনি গারে সুরের মধ্যে সর্বপ্রথম ঢুকেছেন, তিনি আবু বকর। যিনি গারে সুরের ভেতরে ছোট ছোট ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলাকে নিজের পোশাক ছিঁড়ে ছিঁড়ে যিনি ফিল আপ করে দিয়েছে, তিনি ছিলেন আবু বকর। আমার নবীকে দেখে গারে সুরের ভেতরে যিনি নিয়েছেন, তিনি আবু বকর। কামলিওয়ালা রাসূলকে নিজের রানের মধ্যে যিনি ঘুম পাড়িয়েছেন, তিনি আবু বকর। 3 দিন পর্যন্ত নবীর সাথে যিনি গারে সুরে ছিলেন, তিনি আবু বকর। মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার নবী পাথরের মধ্যে যখন কদম রাখে, মদিনার দিকে রওনা হয়ে ওই পাথরগুলা নবীর কদমের চুমু নেওয়ার জন্য শরীরকে মোমের মতো নরম করে আমার নবীর কদমের চুমু নিয়ে পাথরের বুকের মধ্যে নবীর পায়ের নকশা বসিয়ে নে। আবু বকর বলে, নবী গো, এভাবে যদি মদিনায় যায়, তাহলে কুফারে আরব তো বুঝে যাবে আমরা এ রাস্তা দিয়ে মদিনায় গিয়েছি, অতএব এভাবে যাওয়া যাবে না। আপনি নবী আমার পিঠের মধ্যে উঠে পড়ুন। যিনি আমার নবীকে পিঠের মধ্যে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছিল, তিনি ছিলেন আবু বকর। উম্মে মাবদের ঘরের মধ্যে গিয়ে আমার নবী দুধ খেয়ে যাকে খাওয়াইছে, তিনি আবু বকর। আমার নবীকে পিঠের মধ্যে নিয়ে চলছেন। সুরাকা বিন মালিক যখন আমার নবীকে তীর মারলেন, সুরাকা বিন মালিক আমার নবীর দিকে যখন তীর ছুড়বেন, সাইয়েদনা সিদ্দিক আকবর নবীকে পিঠ থেকে নামায় ওই তীরের দিকে যিনি সিনাকে করে দিয়েছেন, তিনি ছিলেন আবু বকর। মসজিদে নববীর প্রথম ঈদ যিনি রেখেছেন, তিনি আবু বকর। রিয়াজুল জান্নাহ খরিদ করে আমার নবীর হাতের মধ্যে যিনি উঠায় দিয়েছেন, তিনি ছিলেন আবু বকর। বেলাল হাফসির মতো প্রেমিককে খরিদ করে আমার নবীকে যিনি খাদিয়া দিয়েছেন, তিনি আবু বকর। আমার নবীর হায়াতে জিন্দেগির মধ্যে নবীর মুসাল্লার মধ্যে যিনি দাঁড়িয়েছেন, তিনি আবু বকর। আমার নবীর পরে মসজিদে নববীর মিম্বরে যিনি বসেছেন, খলিফাতুর রাসূল হয়েছেন, তিনি আবু বকর। আমার নবীর ইন্তেকালের পরে যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনি আবু বকর। আমার নবীর রওজায়ে আতহারের মধ্যে যিনি দাফন হয়েছেন, তিনি আবু বকর। কিয়ামতের ময়দানে নবীর পরে যিনি উঠবেন, তিনি আবু বকর। আল্লাহর জালালিয়তকে ঠান্ডা করার জন্য আমার নবী যার আমল আল্লাহর দরবারে পেশ করবে, তিনি আবু বকর। আমার নবীর উম্মতের মধ্যে যিনি
যিনি জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবে তিনি আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? সাইয়েদনা সিদ্দিক আকবর কোন দিক থেকে বাদ দিবেন আপনি আর আমি? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইনাদের ব্যাপারে তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কাদের উপর? যারা রাসূলের প্রেম অন্তরে জায়গা দিয়েছে। আল্লাহ শুধু তাদের উপর সন্তুষ্ট নয়, আল্লাহ তাদেরকে মহব্বত করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা চায় তারা আমার রাসূলকে ভালোবাসবে, আর যারা রাসূলকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর এমন একজন দিওয়ানা এবং প্রেমিক। সাইয়েদনা সিদ্দিক আকবর তিনি এমন একজন নবীর প্রেমিক ছিলেন, দিওয়ানা ছিলেন, এমন একজন নবীর পরওয়ানা ছিলেন। তিনি জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য আমার নবীর চেহারা না দেখে থাকেন নাই। নবীর প্রেম ওনার কলিজার মধ্যে তো বেশি ছিল। এই জন্যে আমার নবী বলে, ও আমার উম্মত শোনো শোনো, আমি তোমাদের উপর ওয়াজিব করে দিলাম একটা জিনিসকে, লাজিম করে দিলাম একটা জিনিসকে। ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন জিনিস? আমার নবী বলে, হুব্বু আবি বকরি ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতিন। আমার প্রত্যেকটা উম্মতের উপর আমার আবু বকরের মুহাব্বত ওয়াজিব। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর দরবারে এমন কোন বিষয় নাই, এমন কোন বস্তু নাই যিনি আমার নবীর কদমের মধ্যে, আমার নবীর দরবারের মধ্যে উপস্থাপন করে নাই, আমার নবীর দরবারের মধ্যে দেয় নাই। দিতে 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 নিজের কলিজার টুকরা কন্যা আয়েশা সিদ্দিকাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন নবীর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও বাবা, অবাক হয়ে যাবেন, সাইয়েদনা সিদ্দিক আকবর কেমন নবীর মুহাব্বতের ছিলেন, প্রেমিক ছিলেন। আমার নবী একদিন আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, আমার হাতে একটা আংটি দেখছো, এই আংটিটা নিয়ে যাও স্বর্ণকারের দোকানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে গিয়ে কি করব? বলে, স্বর্ণকারের দোকানের মধ্যে গিয়ে বলবা এই আংটিটার উপরে আমার আল্লাহর নামটা লিখে দেওয়ার জন্য। কার নাম? জি বলেন না, কার নাম? আল্লাহ, আল্লাহর নামটা লিখে দেওয়ার জন্য বলবা। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে বাজারের দিকে রওনা করে মনে মনে চিন্তা করে, কিরে বাবা, আমার আল্লাহ তো জীবনে কোনোদিন দেখলাম না আল্লাহর নামের সাথে রাসূলের নাম রেখেছে, কোনোদিন বাদ দেয় নাই, দিয়েছেন এমন কোনোদিন তো দেখি নাই। কিন্তু আজকে রাসূলুল্লাহ বলেছে শুধু আল্লাহর নাম লেখার জন্য, রাসূলুল্লাহর নাম লেখার জন্য বলে নাই। আল্লাহ যেই নবীর নাম আযানের মধ্যে রেখেছে, কালিমার মধ্যে রেখেছে, এমন কোন জায়গা নাই যেখানে নবীর নাম রাখে নাই, বরঞ্চ নবীর জিকিরকে এমন ভাবে বুলন্দ করেছেন, এমন ভাবে উন্নত করেছেন, সমুন্নত করেছেন, যেখানে আল্লাহ আছে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওয়ারফানা লাকা যিকরাক, এমন ভাবে সমুন্নত করেছে আমার নবীর নাম, এমন ভাবে আমার নবীর নামকে আমার আল্লাহ মর্যাদা দান করেছেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানা নাই? অবশ্যই আছে। আবু বকর মনে মনে চিন্তা করে, দুনিয়ার মানুষ, আমি জীবনে কোনোদিন তো দেখলাম না আল্লাহ রসুলের নামকে বাদ দিতে, কিন্তু আমাকে তো আল্লাহ বলেছে, আমার রসুল বলেছে শুধু আল্লাহর নামটা লিখার জন্য, আমি কিভাবে শুধু আল্লাহর নাম লিখব? এই চিন্তা অন্তরে নিয়ে স্বর্ণকারের দোকানের সামনে গিয়ে বলে, স্বর্ণকার, এই আংটির মধ্যে তুমি আমার আল্লাহর নাম এবং আমার নাম নবীর নামটা পাশাপাশি লিখে দাও।
স্বর্ণকার লিখে দিয়েছেন। আবু বকর আংটিটা নিয়ে চলে আসলেন নবীর দরবারে। আমার নবী বলে, আবু বকর লিখেছো? বলে, হ্যাঁ হুজুর লিখেছি। কোথায়? বলি, রাসূলুল্লাহ তো। আমার নবী হাতে নিয়ে বলে, আবু বকর আমি শুধু আল্লাহর নাম লিখার জন্য বলেছি, তুমি কানে আমার নামটা কেন লিখেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আল্লাহ থেকে আপনাকে জুদা করতে দেয় নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আল্লাহর নাম থেকে আপনাকে জুদা করতে দেয় নাই। এটা তো সিদ্দিক আকবরের ঈমান। আর আমাদের দেশের কিছু মোল্লার ঈমান আল্লাহর নাম থেকে রাসূলুল্লাহর নামকে জুদা করে দেওয়া। আছে না নাই? এমন এমন কোন বক্ত বাংলার জমিনে এসেছে, আমি প্রায় সময় বলি আবু জাহেল দেখা লাগবে না। আবু জাহেল কত বড় বিয়াদব ছিল এই মলউন গুলাকে দেখলে বোঝা যায়। যারা আজকে মসজিদের মিহরাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর অংশটাকে বাদ দিয়ে দিয়েছে, এই ধরনের মলউন আমাদের দেশে আছে না? না। আরো কি বলছেন জানেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে নাকি শিরক হয়। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বাবা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বলবো না, সহজ করে বুঝায়। মুরব্বির একটা দাড়িও কালো নাই, সবগুলা পেকে সাদা হয়ে গেছে। মুরব্বির প্রত্যেকটা দাড়ি যখন সাদা হয়েছে, জীবনে কোনোদিন দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা আলাদা? জীবনে দেখুন না কোনোদিন? আর দুদিন বাদে যাবেন কই? এ পর্যন্ত আর দেখুন কোনোদিন দেখে নাই। কেউ বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে না। কিন্তু নতুন নতুন ইসলাম আমরা দেখি, যেখানে মিলাদুন নবী জায়েজ নাই, টঙ্গীর ইস্তেমা যায়। কথা বলে না ভাই, কি অসুবিধা হচ্ছে আপনাদের? নতুন নতুন ইসলাম দেখে রে বাবা, যেখানে জশ্নে জুলুস শিরক আর বিদআত, কিন্তু টঙ্গীর ময়দানে এক রাকাত নামাজ নাকি ৪৯ কোটি রাকাত নামাজের সমান। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের খতিবে মুকাররম হুজুর কিবলা উপস্থিত আছেন, তশরিফ আওয়ারি আছেন। জুমার দিন হুজুর একটা খুতবা দে, খুতবা ইবনে নাবাতা। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে একটা হাদিসে মুবারাকা আছে। আমার নবী বলেন অধিক সওয়াবের আশায় ৩টা মসজিদ ব্যতীত কোথাও সফর করা যাবে না। এক নাম্বার মসজিদে হারাম, আরেক নাম্বার আমার নবী বলেছেন মসজিদি, আরেক নাম্বার মসজিদে আকসা। এক নাম্বার বেশি সওয়াবের আশায় আপনি মসজিদে হারামে যেতে পারবেন, আর দ্বিতীয় নাম্বার বেশি সওয়াবের আশায় আপনি মসজিদে নববী শরীফের মধ্যে যেতে পারবেন, তৃতীয় নাম্বার বেশি সওয়াবের আশায় ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে আপনি যেতে পারবেন। এই ছাড়া পৃথিবীর বুকে যত বড় মসজিদ হোক না কেন, আর যত ভাঙা মসজিদ হোক না কেন, ভাঙা মসজিদে যে সওয়াব পাঁচতলা মসজিদের একই কথা বলেন ঠিক না বেটে? এবার যদি বলি হুজুর মসজিদে হারামে এক রাকাতে কয় রাকাতের সওয়াব দেওয়া হয়? এক রাকাতে ১,০০,০০০ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর মধ্যে এক রাকাতে ৫০,০০০ রাকাতের সওয়াব। আর মসজিদে আকসার মধ্যে এক রাকাতে ২৫,০০০ রাকাতের সওয়াব। আর এরা লাখের মধ্যেও নাই, হাজারের মধ্যেও নাই। কয় টঙ্গীর ইস্তেমায় যদি নামাজ পড়ে এক রাকাতে ৪৯ কোটি রাকাত। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ ৪৯ কোটি রাকাতের মতো হইল না? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কোথায় যাবেন? বড় আশ্চর্যের বিষয়। আবার এরাই বলে জশ্নে জুলুস নাই, মিলাদুন নবী নাই। কথা বলেন ঠিক না বেঠে? তো জশ্নে জুলুস নাই বুঝলাম, মিলাদুন নবী নাই বুঝলাম, এই ইস্তেমা কোথায় আছে? কি বলেন না? ওই দিন তারা বললো জশ্নে জুলুস আল্লাহর নবীর কোন সাহাবী করে নাই। এবার আমি জানতে চাই মিলাদুন নবী কোন নবীর সাহাবী করেছে কি করে নাই?
এটা ১৫০০ বছর ধরে প্রমাণিত একটা বিষয়। হাজার হাজার ইকরাম যে বিষয় নিয়ে সমাধান দিয়েছেন, সাহাবী ইকরাম যে জিনিসটা করেছেন, এমনও দলিল আমাদের কাছে আছে। কিন্তু তোমরা বলো কোন সাহাবী করে নাই। ঠিক আছে বাবা, তোমাদের কথাই ধরে নিলাম কোন সাহাবী করে নাই, কিন্তু এবার আমাকে বলে দাও কোন সাহাবী টঙ্গিতে এসেছে? একজন এসেছে? কোন সাহাবী টঙ্গীর ইস্তেমায় এসেছে? সাহাবী তো বাদ দেন, আমি তো জীবনে কোনদিন কোন একজন আল্লাহর ওলিকেও দেখলাম না। সব বিরাট বিরাট গাঁটটি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ বলি ঠিক কি না? কিছু গাঁটটির মধ্যে মাঝে মাঝে ইয়াবাও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বাবা ডাকলে তাদের ফতোয়া শিরিক, আর ইয়াবা পাইলে তাদের ফতোয়া ইবাদত। নাউজুবিল্লাহ বলবেন? হুজুর বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবার সিদ্দিকের ঈমান আল্লাহর থেকে নবীকে আলাদা করে নাই। সিদ্দিক বলে, নবী গো, আল্লাহ যেখানে আপনাকে নিজ থেকে আলাদা করে নাই, আমার দুঃসাহস কিভাবে হয় আমি আপনাকে আল্লাহ থেকে আলাদা করব? এই কথা শোনার পরে আমার নবী বলেন, সিদ্দিক বুঝলাম, কিন্তু তোমার নামটা কেন এখানে লিখেছো আমাকে একটু বলে দাও। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি তো আমার নাম সেখানে লিখি নাই। তখন জিবরিল দৌড় দিয়ে আমার নবীর দরবারে এসে গেল। বলে, নবী গো, আপনি সিদ্দিককে কিছু বলবেন না। বলে, কেন? বলে, যখন সিদ্দিক আল্লাহ থেকে আল্লাহর মাহবুবকে যখন আলাদা করে নাই, তখন আমার আল্লাহ বলে, জিবরিল রে যা যা, যে সিদ্দিক আমার থেকে আমার মাহবুবকে আলাদা করে নাই, আমি কিভাবে নবীর থেকে নবীর মাহবুবকে আলাদা করতে পারি? এই জন্য সিদ্দিকের নাম আল্লাহ লিখে দিয়েছে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, সিদ্দিক আকবর এমন নবীর প্রেম ছিলেন, যিনি নবীর কদমে দিতে 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 সবগুলা দিয়ে ফেলেছেন। আমার নবী একদিন বলে, সিদ্দিক রে, একটা কথা তোমাকে বলতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন না। সিদ্দিক, যত মানুষের মাল আমাকে যতটুকু উপকার দিতে পারে নাই, তোমার মাল ধন সম্পদ তার চাইতে বেশি আমার উপকার করেছে, দ্বীনের উপকারে এসেছে। এই কথা শুনে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মাল নয়, মাল নয়, আমার জানও আপনার জন্যে, মালও আপনার জন্যে। এই জন্যে সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবী যেদিন তাবুকের যুদ্ধের জন্য আমার নবী যখন ঘোষণা করলেন, কার কি আছে তাড়াতাড়ি নিয়ে এসো, তাবুকের ময়দানের দিকে আমরা রওনা হয়ে যাব, কার কি আছে তাড়াতাড়ি আনো, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। তখন এক একজন সাহাবী এক এক দিকে দৌড় দিলেন তাড়াতাড়ি আনার জন্য, নবীর দরবারে দেওয়ার জন্য, সম্পদ আনার জন্য চলে গেল। সাইয়েদনা ফারুক আযম সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমার নবীর হাতের মধ্যে উঠিয়ে দিয়েছে। সাইয়েদনা ওসমান যুন্নুরাইন 10,000 সৈন্যকে যুদ্ধাস্ত্র কিনে দিয়েছেন, সাথে সাথে 900টি উট দিয়েছে, 100টি ঘোড়া দিয়েছে। কত কোটি টাকা চিন্তা করে দেখুন। আমাদের দেশে একটা উটের দাম কত? জি বলেন না। 1 লাখ টাকায় ধরেন, 1 লাখ টাকা দিয়ে উটের ফটোকপিও পাবেন না আমি জানি, কিন্তু এরপরও ধরেন কি 2 লক্ষ নিয়ে 10 লাখ টাকার উপরে যেটা বাচ্চা উট সেটা। কথা বলেন ঠিক না? আমি 1 লাখ টাকা ধরলাম, 900টা উটের দাম আমার বাংলাদেশের হিসাবে কত কোটি টাকা আছে? সুবহানাল্লাহ বলবেন না? 100টি ঘোড়া, যেই ঘোড়াগুলো আমাদের পতঙ্গা বিক্সের মধ্যে চলে এমন ঘোড়া না, এগুলা তো যে কোনো মুহূর্তে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মরণের অপেক্ষা করতেছে। আজ ঠিক না বেটি? ও মাঝে মধ্যে কতগুলো ফুলা বাইন সুন্নত করাইলে ঘোড়ার গাড়ি কতগুলো তো ঘুরায় না, এই ঘোড়াগুলো দেখলে মনে হয় এটা আজরাইলের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না? কোনো গোশতও নাই, কিছু নাই। ঘোড়া যদি দেখতে হয় আরবে গিয়ে ঘোড়া দেখবেন,
হিন্দুস্তানের জমিনে ঘোড়া আছে দেখবেন। আমি আজমিরে যখন ঘোড়া দেখেছি, এক ঘোড়া বিরাট দেখো, আমি বললাম এই ঘোড়া তো জীবনে আমার বাংলাদেশে দেখি নাই। ভাই এই ঘোড়ার দাম কত? কয় হুজুর আমাদের ইন্ডিয়ানি রুপিতে এই ঘোড়ার দাম 12 লক্ষ টাকা। একটা ঘোড়া কয় লক্ষ টাকা? 12 লক্ষ রুপি। যদি ব্ল্যাক ঘোড়া হয়, ব্ল্যাক হর্স যদি হয়, এগুলার দাম নাকি 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। জাতের উপরে ভিন্নতা আছে, তা বুঝতেছেন? সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়শো ঘোড়া দিয়েছেন? 100টি ঘোড়া। একটা ঘোড়া যদি 10 লক্ষ টাকাও যদি ধরেন, বর্তমান বাজারে কয় কোটি টাকা দিয়েছেন চিন্তা করে দেখেন। 10,000 সৈন্যকে যুদ্ধাস্ত্র কিনে দিয়েছেন। যুদ্ধাস্ত্র মানে যা যা দরকার সব কিনে দিয়েছেন। 10,000 সৈন্যকে কত কোটি টাকা দিয়েছেন চিন্তা করে দেখেন। সাইয়েদনা ওসমান যুন্নুরাইন এত কিছু দেওয়ার পরেও ফারুক আজম দিয়েছেন। সাহাবীরা দিতে দিতে আমার নবীর দরবারে সম্পদের পাহাড় হয়ে গেছে, কিন্তু আমার নবী সেই দিকে তাকায় না। আমার নবী রাস্তার দিকে তাকিয়ে আছে। সাহাবীরা বলে, নবী গো, আপনার দরবারে এত সম্পদ, আপনি সেদিকে না তাকিয়ে ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখতেছেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমার সিদ্দিক কই? আমার সিদ্দিক কোথায়? আমার আবু বকর কই? কয়েকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের তো আজকে তৌফিক নাই দেওয়ার মতো, মনে হয় সেজন্য শরমে লজ্জায় ঘরের মধ্যে চলে গেছে। আমার নবী বলে, না না, আমার সিদ্দিককে আসতে দাও। হঠাৎ দেখা যায় হাতের মধ্যে 2টা থলে নিয়ে নবীর দরবারে আসলেন। থলেগুলার মধ্যে চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছেন, এমন কোনো কিছু আর ঘরের মধ্যে বাকি রাখে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সিদ্দিক তুমি কি এনেছো? বলে, আজকে তো দেওয়ার মতো কিছু নাই গো নবী, সব তো আমি দিয়ে ফেলেছি আপনার কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, ঘরে যা পেয়েছি সব নিয়ে এসেছি। দেখে চুলার ছাইগুলা পর্যন্ত নবীর দরবারে নিয়ে এসেছে। আমার নবী বলে, সিদ্দিক রে, জানতে মন চায় ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন সিদ্দিক আকবর বলে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি ঘরের মধ্যে কিছু রাখি নাই গো নবী, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু নাই গো নবী, ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কেমন সিদ্দিক আকবর আরবের কয়েকজন তেজারতের তাজেরের মধ্যে কয়েকজনের মধ্যে একজন, কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন আবু বকর। একদিন আমার নবীর কদমে সাইয়েদনা সিদ্দিক আকবর জীর্ণ শীর্ণ একটা জুব্বা পরে, ফাটা ছেঁড়া জুব্বা পরে বসে আছে, তালি দেওয়া জুব্বা পরে বসে আছে। জিবরিল আমার নবীর দরবারে আসলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকের এই অবস্থা কেন? আমার নবী বলে, ও ভাই জিবরিল, যা ছিল সবগুলা তো দ্বীনের জন্য দিয়ে ফেলেছে, কিছুই তো আর রাখে নাই, কিছুই তো আর নাই। আজকে জীর্ণ শীর্ণ হয়ে আমার দরবারের মধ্যে বসে আছে। এই কথা বলে জিবরিল চলে গেল। কয়েকদিন পর সিদ্দিক আকবরের পরনের যে জুব্বাটা, এই জুব্বাটা নিজের ঘরওয়ালিকে দিলেন, আহলিয়াকে দিলেন পরিষ্কার করার জন্য, দৌত করার জন্য। আহলিয়া যখন এটাকে দৌত করে ওয়াশ করে শুকাতে দিলেন, এখনো জামা কানা শুকাই নাই, শুধু একটা জামাই আছে। যেই সিদ্দিক কোটি টাকার মালিক থেকে একটা জামার মালিক হয়ে গেছে, সেই সিদ্দিক আজকে ঘরের মধ্যে বসে আছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, জামা কানা শুকিয়েছে কিনা দেখো। বলে, স্বামী এখনো তো শুকাই নাই। বলে, বিবি আমার থেকে তো ঘর থেকে বের হতে হবে। বলে, কেন? বিবি তুমি কি জানো না, আমার অন্তরের মধ্যে যখন রাসূলুল্লাহর চেহারা দেখার তামান্না জেগে উঠে, আমি একটা সেকেন্ড আর বিলম্ব করতে পারি না, আমার থেকে সেই নবীর চেহারা দেখার জন্য দৌড় দিতে হয়। ও আমার বিবি, আজকে আমার নবীর চেহারা দেখার জন্য এই মুহূর্তে আমার কলিজার মধ্যে
আমার হৃদয়ের মধ্যে আমার নবীর চেহারা দেখার তামান্না জেগে উঠেছে, আর আমি অপেক্ষা করতে পারবো না রে বিবি, আমাকে যেতে হবে। বিবি বলে পোশাক তো নাই। বলে ঠিক আছে, অসুবিধা নাই, ওই কম্বলটা তাড়াতাড়ি নাও। কম্বলটাকে দুই ভাগ করে সিদ্দিক আকবর এক ভাগ নিজের সতর ডাকলেন, আরেক ভাগ শরীরের উপরে দিলেন। বোতাম তো নাই, বারবার এটা সরে যায়। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা খেজুর কাটা নিয়ে ওখানে সেলাই করে দিলেন, ঢুকাই দিলেন, গেঁথে দিলেন, বোতাম বানিয়ে নবীর দরবারে উপস্থিত। আমার নবী দেখে বলে, সিদ্দিক রে এই অবস্থা কেন? বলে, নবী গো, আপনাকে দেখার তামান্না জেগে উঠেছে, নবীর নূরানি চেহারা দেখার তামান্না জেগে উঠেছে। আমাদের অন্তরে তামান্না আছে না? আওয়াজে বলি আছে না? নাই? আমরাও নবীকে দেখতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এজন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, ইতনা তো করমি কেনা এ চশমে করি মানা, ইতনা তো করমি কেনা এ চশমে করি মানা, जब जानो लबों पर हो तुम सामने आ जाना, जब जानो लबों पर हो तुम सामने आ जाना, बेखुदों की देते हैं अंदाज़े ही जाबाना, आदिल में तुझे रख लो ए जलवाए जानना, बेखुदों किए देते हैं। क्यों आँख मिलाई थी, क्यों आँख लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आँख लगाई थी, अब को छुपा बैठे करेंगे मुझे दीवाना, बेखुदों किए देते हैं अंदाज़े ही जाबाना, आदिल में तुझे रख लो ए जलवाए जानना, बेखुदों किए देते हैं। सुभान अल्लाह। अरे तो मोहब्बतेर आवाज़े बोली ना सुभान अल्लाह। आशिक बोले, या রাসূলুল্লাহ এতটুকু দয়া করেন আমাদেরকে, এতটুকু নিয়ামত আমাদেরকে দেন। ও রাহমাতুল আলামিন, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন জানকানা হুলকুমে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আপনি আমাদের সামনে চলে আসুন। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আল্লাহর নবীকে দেখার তামান্না আছে না নাই? কারণ এরা তো ওই চেহারা, যে চেহারা দেখলে জান্নাতের তামান্না অন্তরে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা হয়ে যায় আপনাদের? আরেকজন আশিক বড় সুন্দর বলেছেন, हमने माना कि जन्नती बहुत ही हंसी, हमने माना
कि जन्नती बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं यूं तो जन्नती में सब है मदीना नहीं और जन्नती मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर बोलूं हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है सुभान अल्लाह पोलो किलते है पे के सल्ले अला पोलो किलते है पे के सल्ले अला झूम कर कह रही है ये बात सबा ऐसी खुशबू चमन के गुलों में कहा ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी की पसीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है सुभान अल्लाह नबी के देखार तमन्ना আছে না নাই সিদ্দিক আকবর আমার নবী দরবারের মধ্যে চলে আসলেন আমার নবী বলে সিদ্দিক এই অবস্থা কেন এই পোশাক কোত্থেকে পেলা বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার তামান্না জেগেছে জুব্বা ওয়াশ করতে দিয়েছে এখনো শুকায় নাই আপনার দেখার তামান্না অন্তরের মধ্যে কিভাবে পাথর দিয়ে রাখি ইয়া রাসূলুল্লাহর জন্য দেরি করি নাই কম্বল ছিল দুই ভাগ করে পোশাক বানিয়ে চলে আসলাম এইটুকুর মধ্যে জিবরিল আমার নবীর দরবারের মধ্যে উপস্থিত আমার নবী আজকে জিবরিলকে দেখে বলে ও জিবরিল তোমার কি হয়েছে ওই দিন জিবরিল বলেছিল আবু বকরের কি হয়েছে আজকে আমার নবী বলে জিবরিল রে তোমার কি হয়েছে জিবরিল ডাক দিয়ে বলে আকা রাসূলুল্লাহ ওগো মদিনা ওয়ালা ওগো হায়াতুন নবী ওগো কামলি ওয়ালা নবী যখন আপনার প্রেমে পড়ে সিদ্দিক যখন কম্বলকে ড্রেস বানিয়ে পোশাক বানিয়ে আপনার দরবারের দিকে যখন রওনা করলো আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে জিবরিল এদিকে আয় তোকে আমি যে 600 নূরানি পাখনা দিয়েছি যে রাজকীয় ড্রেস আমি আল্লাহ তুই জিবরিলকে দিয়েছি ওগুলা খুলে ফেল ওগুলা রেখে দে সিদ্দিক যেই পোশাক পরে নবীর দরবারে যায় আজকে ওই পোশাক তুই জিবরিল পরে নে জিবরিল ডাক দিয়ে বলে আখে রাসূল আজকে এই পোশাক শুধু আমার নয় আমি শুধু আজকে সিদ্দিকের মতো পোশাক পরি নাই আসমানে যত মালাইকা আছে আসমানে যত ফেরেশতা আছে আল্লাহ সবাইকে এই পোশাক পরিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আপনার প্রেমে পড়ে যখন সিদ্দিক এই পোশাক পরেছে ওই পোশাক আল্লাহর দরবারে এত পছন্দের হয়েছে আল্লাহ সিদ্দিকের পোশাককে সমস্ত ফেরেশতার পোশাক বানিয়ে দিয়েছে কেমন
মুহাব্বত আল্লাহর নবীর, কেমন ভালোবাসা সিদ্দিকের কলিজার মধ্যে ছিল বলে বুঝাতে পারবো না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিই, সিদ্দিকের প্রেম যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, খোদার কসম করে বলি ভাই, আল্লাহর শপথ করে বলে যায়, সিদ্দিকের মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, কলিজার মধ্যে থাকে, কাল হাসরের ময়দানে জান্নাত আল্লাহ আমাদেরকেই দান করবে। আপনাদের অবিশ্বাস হয় কথাটা? একদিন মৌলা আলীকে সিদ্দিক আকবর দেখলেন। সিদ্দিক আকবর আমার নবীর হুজরা থেকে বের হয়েছে। মৌলা আলী শেরে হুদাকে সিদ্দিক আকবর দেখে মুস্কি মুস্কি হাসে। আমাদের দেশে তো আজকে অনেক মৌলুন আছে, মৌলা আলীকে বেশি প্রশংসায় নিয়ে যেতে গিয়ে সিদ্দিক আকবরের শানে বিয়াদবি করছে, আছে না নাই? আবার অনেকে দেখা যায় হারেজি, তারা সিদ্দিক আকবরের প্রশংসা করতে গিয়ে, ফারুক আজমের প্রশংসা করতে গিয়ে মৌলা আলীর শানে বিয়াদবি করে, আছে না নাই? এই দুইটা দল হক না বাতিল? একটা খারেজি আর একটা রাফেজি, কথা বলেন ঠিক না? এবার মধ্যম পন্থায় যদি আসি, ওটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা কি? সিদ্দিক আকবর যখন মৌলা আলীকে দেখলেন মুস্কি মুস্কি হাসে। মৌলা আলী বলে, হুজুর আপনি হাসছেন কেন? আমাকে দেখে আপনার চেহারার মধ্যে হাসি কেন? আমাদেরকে যদি কেউ দেখে হাসে আমরা কি জিজ্ঞাসা করব না? অবশ্যই করব। হুজুর আপনি কেন হাসেন? তখন মৌলা আলীকে সিদ্দিক আকবর বলে, ওগো আলী শোনো শোনো, আমি হাসতেছি একটা কারণে। আল্লাহর নবী আমাকে বলেছে কাল হাসরের ময়দানে নবীর উম্মতদের মাঝে জান্নাতের টিকিট তুমি আলী বিতরণ করবে। তুমি আলী নবীর উম্মতের মাঝে জান্নাতের টিকিট বিতরণ করবে। এই জন্য আমি তোমাকে দেখে হাসতেছি। ওগো আলী, আমাকে কি জান্নাতের টিকিট দিবা? আমাকে কি দিবা? এবার মৌলা আলী মুস্কি মুস্কি হাসে। সিদ্দিক আকবর বলে, আলী রে তুমি হাসো কেন? বলে, রসুল তো আমাকে আরেকটা বলেছে। বলে কি? বলে আল্লাহর নবী বলেছে, আলী রে কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের টিকিট দিবা যাদের অন্তরে সিদ্দিকের ভালোবাসা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আলাদা করে নাই, ইনারা নিজেদেরকে পার্থক্য রাখে নাই। আজকে আমার দেশের তথাকথিত ইসলামী দল নাম দিয়ে আকীদা পোষণ করতে চায়, আল্লাহর নবীর সাহাবীদের শানে বিয়াদবি করতে চায়, অনেকে আওলাদ রাসূলের শানে বিয়াদবি করতে চায়। তাহলে বোঝা গেল এরা হক না বাতিল। লাস্ট কথা বলে শেষ করে দিই। সাইয়েদনা সিদ্দিক আকবর উনি আমার নবীর সুন্নত থেকে বিন্দু পরিমাণ কোনোদিন সরেন নাই। নিজের অনিচ্ছাকৃত ভাবেও কোনোদিন নবীর একটা সুন্নতকে ছাড়েন নাই। তো আমার নবী যখন ঘুমাতে যেতেন, কোথায় যেতেন বাবা? নবী যখন ঘুমাতে যেতেন তখন আমার নবী চিরুনি দিয়ে দাড়ি মুবারক আঁচড়াতেন। কি করতেন? দাড়ি কি তোবা, দাড়ি মুবারক আঁচড়াতেন, এটা নবীর সুন্নত। তো যাদের আছে তারা এই সুন্নত পালন করতে পারে, যাদের নাই কথা বুঝেন না মনে হয়। যারা আছে এই সুন্নত পালন করতে পারে, যাদের নাই তারা কি হতভাগা? কথা বলেন ঠিক না বেঠে? তারা কি হতভাগা? পৃথিবীতে হাজারো আইডেন্টিফাই আছে, পরিচয় পত্র আছে, যে পরিচয় পত্র বলে দে আপনি অমুক অফিসার, আপনি অমুক একজন ব্যক্তি। কিন্তু যখন আপনি কবরে যাবেন আপনার সমস্ত কিছু তো দুনিয়ার জমিনে থেকে যাবে, মিসওয়াক থেকে যাবে, মুসল্লা থেকে যাবে, কোরআনুল কারীম থেকে যাবে।
আপনার হাতে তসবিহ ছিল, তসবিহ থেকে যাবে, সমস্ত কিছু থেকে যাবে দুনিয়ার জমিনে, কিন্তু কবরে যাওয়ার সময় এমন একটা সুন্নতকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন, ওই সুন্নতটা হলো দাড়ি, যেটা হবে আমাদের পরিচয়পত্র। আল্লাহ আমাদের ভাইদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে দাও। আমার নবী কি আসরাতেন? দাড়ি আসরাতেন। সিদ্দিক আকবর আমার নবীর সুন্নত কানা পালন করতেন। তিনিও যখন ঘুমাতে যেতেন দাড়ি মুবারক আসরাতেন, দাড়ি মুবারক আসরিয়ে তিনি ঘুমের মধ্যে যেতেন। একদিন আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতা এদিকে আয়। বলে আল্লাহ কি হয়েছে বলেন না। ও রহমতের ফেরেশতা, দুনিয়ার বুকে একটা গোরস্থান দেখছো নি? বলে হ্যাঁ। এটা তো কাফের মুশরিকদের গোরস্থান। বলে হ্যাঁ। ওখানে আযাব চলতেছে। বলে হ্যাঁ। ও ফেরেশতা যাও যাও, ওই গোরস্থানের আযাবের ফেরেশতাদের কাছে একটা নোটিশ নিয়ে যাও, আমি আল্লাহ ওই গোরস্থানবাসীদের 3 দিনের আযাব মওকুফ করে দিয়েছি। রহমতের ফেরেশতা আসলেন, আযাবের ফেরেশতাকে বললেন থামো। কেন? আল্লাহ নোটিশ দিয়েছে আযাব কয়দিন মাফ? 3 দিন। আযাবের ফেরেশতা বলে, রহমতের ফেরেশতারা রে, এই কবরের ভেতরে তো কোনো একজন মুমিন নাই, সবাই তো কাফের মুশরিক। এদের কবরের মধ্যে আযাব কেন মাফ হলো? বরঞ্চ এদের কবরের মধ্যে তো আযাব চলার কথা, 24 ঘন্টায় 24 ঘন্টা চলার কথা। মাফ করে দেওয়ার কারণ কি? রহমতের ফেরেশতা বলে আমরা জানি না, তোমরা গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করো, আমাদের জিজ্ঞাসা করার মতো সুযোগ নাই, শক্তি নাই। তখন আযাবের ফেরেশতা বলে ঠিক আছে, দুইজনই মিলে চলো, তোমরাও যাবে আমরাও যাব, এর কারণটা মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করব। ফেরেশতা দুই দল আল্লাহর দরবারে গিয়ে বলে, মালিক ওগো আল্লাহ, ওই গোরস্থানে কোনো মুমিন নাই। মুমিন তো দূরের কথা, মুসলমানও নাই, সবাই কাফের এবং মুশরিক। আল্লাহ এদের আযাব কেন মাফ হলো 3 দিন? কারণ কি জানতে চায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, গতকাল রাতের বেলা একটা কাণ্ড ঘটে গেছে। আল্লাহ কি কাণ্ড? বলে সিদ্দিক আমার নবীর সুন্নত পালন করছিল রাতের বেলায়, ঘুমানো যাওয়ার আগে দাড়ি চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলেন। যখন চিরুনি দিয়ে দাড়িখানা আঁচড়ায়, 3টা দাড়ি চিরুনির সাথে বেজে টেবিলের উপরে পড়ে যায়। হঠাৎ একটা বাতাস এসে ওই 3টা দাড়িকে উড়ায়, এই গোরস্থানের মধ্যে এনে ফেলে দেয়। এই গোরস্থানে কারোর কোনো মর্যাদা না থাকতে পারে, ইজ্জত না থাকতে পারে, কিন্তু আবু বকরের দাড়ির তো বড় ইজ্জত, আবু বকরের দাড়ির তো বড় মর্যাদা। 3টা দাড়ি আসার কারণে 3 দিনের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বাবার জন্য বলতে চাই, কলিজার ভেতরে যদি সিদ্দিকের প্রেম থাকে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। আর কলিজার মধ্যে যদি সিদ্দিকের প্রেম না থাকে, রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন না। কারণ আমার নবী বলে, দুনিয়ার জমিনে ইসলামের জন্য যারা ইহসান করেছে, দ্বীনের জন্য ইহসান করেছে, আমি নবী সবার ইহসানের বদলা দিয়ে ফেলেছি, কিন্তু আবু বকরের ইহসানের বদলা আমি দেব না। হাসরের ময়দানে আমার আল্লাহ নিজেই আবু বকরের ইহসানের বদলা দেবে। अभी से बढ़कर क्या होगी सना, सना सीधी के अकबर की, नबी तारीफ करते थे सदा सीधी के अकबर की। सुभान अल्लाह। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক
আমাদেরকে সেই সিদ্দিক আকবরের প্রেমার ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ সিদ্দিকের প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে নিন। কিয়ামতের ময়দানে সিদ্দিকের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে সিদ্দিক আকবরের ওসিলায় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ আর্থিক, কেউ শারীরিক, যে যেভাবে সহযোগিতা করেছেন, শরীক শামিল হয়েছেন, আল্লাহ সবার শিরকত গুলাকে কবুল করুক। 11তম নয়, আমি দোয়া করি আল্লাহ যতদিন আসমান আর জমিন থাকবে এই মাহফিলকে এই জমিনে দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দিক, আমিন।